হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে বাঁধাকপির একটি নতুন রেসিপি শেয়ার করব। তাহলে চলো রেসিপিটি দেখা যাক। আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন বাঁধাকপিটাকে মাঝখান দিয়ে কেটে নিলাম, তারপর আবার এভাবে লম্বা করে টুকরো করে কেটে নিলাম। তারপর এভাবে টুকরো টুকরো করে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। এখানে কিন্তু বাঁধাকপিটাকে আমি ছোট ছোট কুচি করে কাটিনি, এভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। টুকরোগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। আর দেখতে হবে কাটার সময় যাতে পাতাগুলো যাতে ছড়িয়ে না যায়, যাতে চাপা থাকে সেভাবে দেখতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এখন লবণ আর হলুদটা দিয়ে বাঁধাকপির যে টুকরোগুলো সেগুলোকে আমি ভালো করে মেখে নেব। বাঁধাকপির চারদিকটা খুব ভালো করে আমি এভাবে মেখে নিচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে বা রুটির সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো বাঁধাকপির টুকরোগুলোকে আমি এভাবে মেখে রেখে দিলাম কিছুক্ষণ। তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তারপর বাঁধাকপির টুকরোগুলোকে এর মধ্যে এভাবে দিয়ে দিলাম। বাঁধাকপির টুকরোর পাতাগুলো যাতে ছড়িয়ে না যায়, পাতাগুলো যাতে চাপা থাকে সেভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। আর তা না হলে কিন্তু তোমরা কিন্তু কাঠি দিয়েও পাতাগুলোকে একসাথে চাপিয়ে রাখতে পারো। তারপর দু সাইড কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আরেক দিকটা আমি উল্টে দিলাম। উল্টানোর সময় কিন্তু পাতাগুলো অনেক সময় খুলে যায়, চেপে চেপে উল্টোতে হবে যাতে পাতাগুলো যাতে খুলে না যায়। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সবগুলোকে আমি নামিয়ে নিলাম। তারপর ওই কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে আবারও কিছুটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে কিন্তু ফোড়ন আমি কিছু দিব না, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। এখন পেঁয়াজ আর রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এতে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখন পেঁয়াজ, রসুন আর টমেটো পেস্টটাকে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে দেখো অল্প জল দিয়ে দিলাম। টমেটো পেস্টের বাটিটা যে ছিল সেই বাটিটা আমি ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপর এতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে কিন্তু তোমরা যতটা ঝোল দেবে সেই পরিমাণে জল দিয়ে দেবে। এটা কিন্তু খুব বেশি ঝোল দিলেও ভালো লাগবে না, একটু মাখো মাখো হলে খেতে বেশ ভালো লাগবে। তারপর ঝোলের জলটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এর মধ্যে বাঁধাকপির টুকরোগুলোকে দিয়ে দিলাম। এখন আবারও আমি কিছুক্ষণ ঝোলের জলটাকে ফুটিয়ে নেব। তারপর এর ওপর দিয়ে দিলাম অল্প কিছুটা গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম অল্প চিনি। এখন আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে ঝোলটা কিন্তু কিছুটা ঘন করে নিলাম। তারপর নামিয়ে নেব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে